যে বিস্ফোরণ হয়েছে সেজন্য আমরা আসলে এই ঘটনার জন্য আমরা শোকাহত এবং আমাদের কক্সবাজারের সাংসদ লুৎফর রহমান কাজলও শোকাহত। উনি অসুস্থতার কারণে উনি আসতে পারেনি। আমরা এসেছি, আমরা দলীয়ভাবে জাতীয়তাবাদী পরিবারের পক্ষ থেকে যতটুকু পারি আমরা সহযোগিতা করে যাব। এবং এখানে আসলে কক্সবাজার একটা পর্যটন নগরী, সম্ভাবনাময়ী একটা জেলা। এখানে বার্ন ইউনিট নেই। আমরা অবিলম্বে, যেহেতু বর্তমান সরকার বিএনপি সরকার ক্ষমতায় এসেছে, আমরা অবিলম্বে আমাদের নেতাকর্মীদের মাধ্যমে আমরা আমাদের সর্বোচ্চ নীতি নির্ধারণকে আমরা বলবো কক্সবাজার যেন একটা বার্ন ইউনিট হয়। যারা আহত হয়েছে আমরা বিএনপির পরিবারের পক্ষ থেকে আমরা যতটুকু পারি আমরা সহযোগিতা করে যাব। এলপিজি গ্যাসের স্টেশন থেকে আমরা যতদূর জেনেছি আপনাদের মাধ্যমে, সেখানে সেটা লিকেজ হয়ে বিস্ফোরণ হয়ে এখন সেই গ্যাসের আগুনের তীব্রতা চারদিকে ছড়িয়ে পড়েছে। আমরা খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গেছিলাম। সেখান থেকে আমরা আমাদের নিজ থেকে যা পারছি আমরা আমাদের দলীয় নেতাকর্মীরা মোটামুটি ভূমিকা রেখেছেন, কিন্তু আসলে এখানে ভূমিকা রাখার মতো কিছু ছিল না। পরে যারা দগ্ধ হয়েছেন, যারা আহত হয়েছেন তাদের দেখার জন্য, তাদের খোঁজখবর নেওয়ার জন্য আমরা একটা দলীয় নেতাকর্মীদের একটা দল কক্সবাজার সদর হাসপাতালে আসলাম। আমরা এখানে ডাক্তারদের সাথে আলাপ করেছি। আমরা জানতে পেরেছি যে 8 জন রুগীকে, দগ্ধ রুগীকে ঢাকা এবং চট্টগ্রামে রেফার করা হয়েছে এবং আশঙ্কাজনক কিছু রুগী এখানে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি হয়েছেন। এই মুহূর্তে আমরা যেটা প্রয়োজনীয়তা অনুভব করছি সেটা হচ্ছে কক্সবাজার সদর হাসপাতাল কক্সবাজার একটা পর্যটন এলাকা, কক্সবাজার একটা সমৃদ্ধ এলাকা, একটা অর্থনৈতিক অঞ্চল। এখানে অত্যন্ত দুর্ভাগ্যজনক কোনো সরকারই একটা বার্ন ইউনিটের ব্যবস্থা করেনি। আমরা এখানে আসছি, আজকে আমরা সবচেয়ে বেশি একটা বার্ন ইউনিটের প্রয়োজনীয়তা অনুভব করতেছি। আমরা দলীয় নেতাকর্মী হিসেবে বর্তমান যে সরকার, বিএনপি সরকার, আমরা তাদের প্রতি আহ্বান জানাচ্ছি। আমাদের মাননীয় সংসদ সদস্য জনাব লুৎফর রহমান কাজল ভাইকে আমরা অবগত করব খুব দ্রুততম সময়ে যেতে কক্সবাজার সদর হাসপাতালে এবং কক্সবাজারের যে সমস্ত জায়গায় আমাদের মাতারবাড়ি, মহেশখালী সহ একটা বন্দর, যাতে আমাদের বার্ন ইউনিটের একটা প্রয়োজনীয় ব্যবস্থা তিনি নেন।